ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে সকালে ঘুম থেকে উঠে টুকিটাকি কিছু বাজার ছিল। আজ দিনটা বৃহস্পতিবার, তো যে কারণে ফুল বেলপাতাও নিয়ে আসলাম। আর চিকেন কিনতে গিয়েছিলাম মার্কেটে, গিয়ে আলু আনতে ভুলে গেছি। কালকে বেরিয়েছিলাম, সেই জন্য অত কিছু মনে ছিল না। চিকেনটা কিনে নিয়ে এসে অংশ টোটো করে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে ঢুকে বললাম যে আলু লাগবে আর কিছু গ্রসারি আইটেমও লাগবে, তো যে কারণে আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়েছি। জাস্ট 10 মিনিটস ডেলিভারি ভালো হয়। ফার্স্টে নিয়েছি মাখানা, যেটা ড্রাই রেস্ট করে রাখি, আর এভরি মর্নিং আমার মাখানা লাগে। আর বেস্ট চয়েসের একটা মাস্টার্ড অয়েল নিয়েছি 1 লিটারের, আর ছাতু নিয়েছি, ছাতুটাও লাগে। আর নিয়েছি ওটস, যেটা শেষ হয়ে গিয়েছিল, আজকে নিলাম। আর ব্লিঙ্কিটে এই 1 কেজি আলুটার প্রাইস পড়েছে 34 টাকার মতো। হ্যাঁ, 34 টাকার মতোই, ঠিক আছে। বাইরে 30 টাকা নিতে, এটা 4 টাকা বেশি, এই যা। আর নিয়েছি কাশ্মীরি রেড মির্চ পাউডার, যেটা ছাড়া আমার রান্নাতে কোন রকম কোনো কালার আসে না। কালার না আসলে খেতে ভালো লাগে না। তো এই হলো আমার আপাতত গ্রসারি, যেটা কালকে ঘুরে এসেই আজকে থেকে আবার শুরু হয়ে গেছে কেনাকাটা, কারণ মাস পড়ে গেছে, তো লাগবেই। এরপরে যাবো বাজার, সবজি বাজার, কাঁচা বাজার। ওকে, আজকে কালকে বেরিয়েছিলাম তো, আসলে সকাল থেকে হয় না, কাজের জন্য কোনো থই পাচ্ছি না, যাকে বলে। কি করবো আমি, কি করবো না বুঝতে পারছি না। শাকটা বার করলাম, সবজিগুলো বার করলাম, ভাবলাম ওটা করবো। এদিকে বেসিনে নিয়ে এসে আমি চিকেনটা তো জল দিয়ে দিয়েছি, বা চিকেনটা তো জলে রাখা যাবে না, শীতে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যে কারণে চিকেনটা আগে ওয়াশ করে জল ঝরতে দিয়ে দেবো, দেন গিয়ে শাকটা কমপ্লিট করবো, দেন করবো। আজকে এটাই রান্না, শাকটা করবো। একটু সবজি খাওয়া হয়নি কালকে, একেবারেই সবজি খাওয়া হয়নি। তো সবজিটা চেষ্টা করি প্রতিদিনই আমার রান্নাতে রাখার, আমার ডায়েটে প্রতিদিনের ফুডে রাখার আমি চেষ্টা করি। প্রতিদিনই সবজি কিছু না হলেও খাই। তো এবার যে কারণে আজকে সবজিটা করবো। কালকে গিয়েছিলাম ফ্রিজ বন্ধ করে, জিনিসগুলো একটু অন্যরকম মানে না, যদি ফ্রিজ বন্ধ হতো তাহলে তো জিনিসটা নষ্ট হয়ে যেত, ভেবেই নষ্ট হয়ে যেত। তো যেহেতু মাছ ছিল না, ওই জন্য ফ্রিজ বন্ধ করে দিয়েছি। কারণ জানি রোববার দিনকে মার্কেটে যাবো, মাছ বাজার করবো, কারণ রোববার দিনকে মাছ বাজার খুবই ভালো আসে, যে কারণে রোববারই মাছ বাজারটা করি। তো এই সপ্তাহের মাঝখানে এই 2টো দিন চিকেন দিয়ে চালিয়ে দেবো, তারপরে তো মাছ কিনে নিয়ে আসতাম। কিন্তু রোববারের অপেক্ষায় আছি। ভালো মাছ রোববার দিনকে সব থেকে ভালো পাওয়া যায়, আর অনেক ভ্যারাইটি আসে, মানে দেখেও শান্তি, কিনেও আনন্দ, এই আর কি। আমার কালকের দিনটা বেশ আজকেও রয়েছে, সকাল থেকে উঠতে বেশ দেরি হয়েছে, কিন্তু তারপরে তো সবকিছুই চলছে। গোছানো গাছানো, তার মধ্যে আজকে বৃহস্পতিবারের একটা পুজো আছে, সেই পুজোটাও করবো। ফুল বেলপাতা নিয়ে এসেছি সকালবেলায়। আজকে এমন হয়েছে, মানে মার্কেটে হয় না যে মার্কেটে শুধু চিকেন আনলাম, আলু আনলাম না, তারপরে মনে হলো আরে ফুল বেলপাতা আনলাম না, আবার নিচে গেছি, নিচেই ফুল বেলপাতা পাওয়া যায়, ওই জন্য অসুবিধা হয়নি। তারা তো খুব অসুবিধা হতো, কারণ ফুল বেলপাতা তো ব্লিঙ্কিট করা যাবে না, তো ফুল বেলপাতা কিনতেই হবে, মার্কেটে গিয়ে কিনতে হবে। এরকম ভাবে আমার কালকে ঘোরাঘুরি করে আজকে দিনটা চলছে। কালকে তারাপীঠটা ঘুরে এসে খুব ভালো লাগছে, হয় না, মনের ভিতরে বেশ আনন্দ, মনে হচ্ছে আবার কবে যাবো। তারাপীঠে সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হলো খুব হোমলি ফিল পাই। অন্যান্য মন্দিরে আমি তারাপীঠ ফার্স্ট অফ অল 21 বছর বাদে গেছি। আমি সেই কোন ছোট বয়সে গিয়েছিলাম,
তারপর অনেকগুলো বছর কেটে গেছে, যাওয়া হয়নি। গিয়ে খুবই আনন্দ পেয়েছি। সবচেয়ে বড় কথা কি, মন্দিরে নাট মন্দিরে বসেছিলাম, ওখানে বসে থেকে বেশ ভালো লাগছিল সময়টা। তারাপীঠে না এখন ভোগ খাওয়ায়, কিন্তু ভোগ খাইনি। মাটিতে বসে ওইখানে আমি আসলে খাবার নিয়েও গিয়েছিলাম, আর ভোগ খাইনি। আর আমি তার আগে চলেও এসেছি, কারণ আমাকে ট্রেন ধরার তারা ছিল, তো আমাকে ভোগ খেতে গেলে ওখানে থাকতে হতো। আমার অত টাইম ছিল না, কারণ আমি দিনের দিন গেছি, দিনের দিনই ফিরেছি। নাইট স্টে করার ইচ্ছা ছিল না, কারণ আমি আর আমার এই বান্ধবী দুজনে মিলে গেছি। ওখানে নাইট স্টে করার কিছু একটা রিস্ক পাইনি, আসলে কোনো গার্জিয়ান যায়নি, তো কারণে। এখন এত ট্রেন অহরহ তারাপীঠে যাওয়ার, প্রচুর ট্রেন অ্যাভেলেবেল করে দিয়েছে গভর্নমেন্ট, যেটা খুব সুবিধা হয় প্রত্যেকটা মানুষের পক্ষেই। ওখানে যাওয়াটা খুবই সুবিধা, নানান রকমের ট্রেন, নানান টাইমে ট্রেন। শিয়ালদা থেকে ট্রেন আছে, কিন্তু বিষয় হয়েছে কি, দিনের দিন ফেরার জন্য বন্দে ভারতে যাওয়া হচ্ছে সব থেকে ভালো, কারণ বন্দে ভারত দেরি করে হলো 10:30টায় নামিয়ে দিয়েছে, তাও লেট ছিল। এবার নামিয়ে দেওয়াতে আমি ওখানে সারাটা দিন কাটাতে পেরেছি। এবার ভোগ খাওয়া এইসব করতে গেলে কিন্তু আমাকে থাকতে হতো, কিন্তু পুজোটা তো দিয়ে দিতে পেরেছি, যেটা মেন, যে কারণে যাই। গেলাম, গিয়ে সবকিছু চটপট হয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখিয়েছেন অলরেডি। সবকিছু চটপট হয়ে যাওয়াতে আমার ভালো হয়েছে, ব্যাপারটা খুবই ভালো হয়েছে। তো সেটা রেশ আজকে, শরীর খুবই ক্লান্ত, ঘুম ভাঙতেই যেন যায় না, উঠতেই যেন পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। একদিনেই এত ক্লান্ত। অ্যাকচুয়ালি খুব একটা বাইরে বেরোই না তো আমি, যে কারণে আমি একদিন একদিন যদি বাইরে বেরোই না, আমি খুব ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু সংসারের কাজ এগুলো তো থাকেই, এগুলো তো করতেই হবে। সুতরাং পুজো করেছি, বাজারেও চলে গেছি, ঘর গোছানো, কালকে ঘরটা মোছা হয়নি, আজকে ঘরটা মুছবো, পরিষ্কার করার ব্যাপার আছে।
কেটে রাখা ছিল, শিম দিচ্ছি। এখন শীতের সবজি তো এই শাক টাকগুলোতে বিভিন্ন সবজি দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। পালং শাক, লাল শাক, শিম দিলাম। আর কুমড়ো তো মাস্ট, কুমড়ো খেতে আমি নিজেও ভীষণ ভালোবাসি। কুমড়ো সারা বছরই পাওয়া যায় আর সারা বছরই কুমড়ো খাই। কুমড়ো খেতে আমার বেশ ভালো লাগে, তো কুমড়ো তো দেবই। আর আলু, এই দিয়ে লাল শাকটা রান্না করছি। মেনলি কুমড়ো যেখানে পড়ে সেই রান্নাতে একটু আদা বাটা আর একটু পাঁচফোড়ন দিলে স্বাদই আলাদা হয়। আর লাল শাকের সেম তাই। আমি শাকে তো কুমড়ো মাছ দিই, এছাড়াও যখন কুমড়ো তরকারি করি সেখানেও একটু আদা বাটা দিই আর পাঁচফোড়ন দিই, এতে খেতে খুব ভালো হয়। ফোড়নটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, বেশি পোড়াই না, কারণ এখন তো আলু কুমড়ো ভাজা হবেই, ও অটোমেটিক্যালি আমার জিনিসটা ভাজা হয়ে যাবে। আর আমার মাকে দেখতাম, আমার মা কোনো সবজি ভাজতো না, শাকে ফোড়ন দিত, শাক সবজি সব একসাথে দিয়ে দিত, দিয়ে সংসারের অন্যান্য কাজ, রান্নার অন্যান্য কাজ করতে পারতো। না, আমি সেভাবে করি না। আমি আগে ফোড়ন দিই, জিনিসটাকে অল্প একটু ভাজি ফোড়নটা, তারপরে সবজিগুলো দিয়ে বেশ ঢাকা ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করি, একটু ভাজি, তারপরে শাকটা দিই, বেশ টেস্ট অনেক ভালো হয়। যে কারণে আমি এইভাবে করি। টমেটো একটা এরকম সাইজের টমেটো, 4 ভাগ করে 8 ভাগ করে যেমন হয় এরকম সাইজের একটা টমেটো, 3টে পেঁয়াজ আর একটা গোটা ছোট রসুন আর একটা হাফ রসুন আর এইটুকু আদা দিয়ে জিনিসটা পেস্ট করে নিচ্ছি। মাংস করবো এখন। আজকে আর রিস্ক নিইনি, আগের দিনকে ছোটটাই করেছিলাম, ওইটাতে পুরো একদম ছড়িয়ে একদম ছত্রাকার করেছি। তো আজকে এই জন্য বড়টাই নিয়েছি, একেবারেই দিয়েছি, বড়টাতেই করবো। ও হ্যাঁ, আর লঙ্কা রয়েছে প্রায় 12টার মতো, এইরকম লঙ্কা 12টার মতো দিয়েছি, বেশ ঝাল ঝাল করে করবো। জিনিসটা এরকম কনসিস্টেন্সি এসছে। এখানে কোনো শুকনো লঙ্কা আমি আজকে অ্যাড করিনি, দুদিন ধরে যথেষ্ট শুকনো লঙ্কা খেয়েছি আর খাবো না, কাঁচা লঙ্কাতেই বেশ ঝাল। ঠিক আছে, রান্নাটা এবার শুরু করি। আলু দেবো আজকে, যেমন ধরে করি চিকেন সেভাবেই চিকেনটা করছি, নতুনত্ব কিছু নয়, নর্মাল যেমন করে বেসিক। আর এই 3টে পেঁয়াজ আছে, 3টে পেঁয়াজ কুচি করে দেবো, 3টে পেঁয়াজ বেটে দিয়ে 3টে পেঁয়াজ কুচি করে দিয়ে, তাই না কনসিস্টেন্সিটা খুব ভালো হয়। আগে আলুটা কাটি, কড়াইতে তেল বসাই। আজকে আমি কাজ নিয়ে একদম হয় না ঘেটে আছি। আমি এরকম এখন দুপুর 12টা মতো বাজে, আমার এখনো রান্না হয়নি। এখন এরপরে পুজো আছে, চানটা না হয় 2 মগ জল ঢেলে বেরিয়ে আসবো, কিন্তু পুজোটা তো করতে বসতে হবে। তারপর বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো, আজকে বেশ ঘেটে আছি। লঙ্কাটা বাটায় দিইনি, বাট একটু ফোড়নটা দিলাম, টেস্ট হবে।
ছোট সাইজ আজকে নিচ্ছি, ছোট সাইজ। আচ্ছা, ফোড়নটা, তেলটা বেশ গরম। এই অবস্থাতে মাংস অনেকটা আছে, 1 কেজি তো আছেই, 1 কেজির ওপরে। অ্যাকচুয়ালি মাংসটা নিয়ে এসেছি 1 কেজির ওপরে আছে। বেশ 2-3 দিন ধরে খাবো, দুবেলা করে খাবো। চিকেন খেতে খুব ভালোবাসি, এই জন্য প্রায় চিকেন রান্না করি। সপ্তাহে একদিন তো চিকেন, সরি একদিন নয়, একদিন চিকেন কিনবো, 2-3 দিন ধরে খাবো, আমার এটাই কাটে। একটু আলু টালু দিয়ে চিকেনটা করছি। ডাল সবজি তো থাকেই, মাছ তো থাকে, চিকেনও খাবো। কম রান্না কখনো করি না, ইভিন কম ভাতও করি না। আমার ভাত একটু বেশি হোক, ফ্রিজে থাকুক, তাও ভালো, কিন্তু খেতে বসে যেন এটা কখনো না হয় যে আমার খাবারটা কম হলো, আমার খুব মন খারাপ লাগে। তো যে কারণে আমি যখনই রান্না করি তখনই অ্যাটলিস্ট 2 দিনের মতো করে রান্না তো করি। তেলটা ভরতে দিয়েছিলাম, তেলটা বেরিয়ে গেছে পুরোটাই, আর তেল নেই, তেলে দিলাম। এখন আলুটা একটুখানি ভাজা ভাজা করবো, দেন পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা কেটে রাখি এখানটায়, থাকে না এই বুকোটা চিরকাল ফেলে দেবে। এই বুকোটা না আমি বাইরে রেস্টুরেন্টে কোথাও আমি দেখি না ফেলতে, কারণ আমি দাদা বন্ধুতে খেয়েছি, এছাড়া অন্যান্য রেস্টুরেন্টে খেয়েছি, যখন স্যালাড দেয় না তখন বুকো সবই কেটে দেয়, বাট এই বুকো খাওয়াটা কিন্তু খুবই আনহেলদি। তো যে কারণে এই বুকোটা ফেলে দিই। আমাদের ইনফ্যাক্ট আমাদের ঠাকুমা যখন রান্না করতো তখন তো এত প্রচার ছিল না, তখনও আমি দেখেছি যে বরাবরই বুকো ফেলে দেয়। তো এখনকার দিনে হয়তো কোনো কাজের ব্যস্ততায় রেস্টুরেন্টগুলো করে উঠতে পারে না, বাট ঘরে আমরা যারা রান্না করি চিরকালই বুকো ফেলেই রান্না করি, বুকোটা কখনোই দিই না। চিকেনটা কমপ্লিট করলাম, দেন চান করে নিলাম। চান করে এই পুজোর কাজে এসেছি। আজ তো লক্ষ্মীবার, তো ঘট পাতার আছে, একটু লেন্দি আছে পুজোটা। পুজোটা কমপ্লিট করে দেন খেতে বসবো। আজকের এই লক্ষ্মীবারের এই ঘরটা সুন্দর করে পাতলে নিজের মনটা খুব শান্তি লাগে। নিজের লক্ষ্মী পুজোটা চেষ্টা করি একটু সময় নিয়ে হলেও ভালোভাবে করতে। সমস্ত কিছু পুজোর উপকরণ সাজিয়ে নিয়েছি, সব বার করে নিয়েছি, আর ডিজিটালি পাঁচালি শুনবো। এরম ভাবে আমি পুজো করি, আমি লক্ষ্মীর পাঁচালি আর পড়ি না।
আজকে সারাটা দিন আমি এভাবেই কাটালাম, ডিনারও কমপ্লিট করে ফেলেছি। কালকে ঘুরে বেরিয়ে এসে অনেক জামা কাপড় জমে গেছে, ওগুলো কাচাকাচি করতে হবে। আজকে আর কাচলাম না কিছু, আর পারছি না, কালকে কাছাকাছি করব। কালকে আমার সেরকম কোনো রান্না বান্নার তাড়া নেই, কালকে কাছাকাছি করব আর ঘর দরে টুকটাক কাজ করব। আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখলাম। এখন আমার বেড টাইম স্টার্ট হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন নিশ্চয়ই, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই। আজকের মতো সবাইকে গুড নাইট জানিয়ে ব্লগটাকে এখানেই রাখলাম।